আসসালামু আলাইকুম। দেখেন ভাই বোনেরা, দর্শক ভাই বোনেদেরকে বলি, দেখেন আমার ভাগ্য আমারে কোথায় নিয়ে আসছে। আমি আমার স্বামীর জন্য যা করছি, যা বলার বাহিরে, বাড়ি গাড়ি সব করে দিছি। আমার স্বামীর থাকার জায়গাটুকু ছিল না। আমার স্বামীর আমি বাবার বাড়ি থেকে একটু জায়গা নিয়ে দিই, সেইখানে আমি বাড়ি গাড়ি সব করি। কিস্তি দিয়ে এফআইডিবি থেকে একটার পর একটা কিস্তি উঠাইয়া সেই বাড়ি তিল তিল করে গড়ি। সেই বাড়িও বিক্রি করে ওরে 2-3টা গাড়ি করে দিই, সেই গাড়ি বিক্রি করে একটা ছোটোখাটো গ্রামে পার্লার খুলি। সেই পার্লারের টাকায় আমার সংসার চলে। সেগুলো সব বিক্রি করে আমার সন্তানরে নিয়ে যায় ঢাকা, কাউন্টারে নিয়ে ফালায় রেখেও চলে যায়। সেইখানে চলে যাওয়ার পরে ওরে আর খুঁজে পাই না। ওর আপন ভাতিজির সাথে সম্পর্ক করে ও চলে যায়। আমার সাথে 12 বছর সংসার করার পরে ওর মনে হয় যে আমি দেখতে খারাপ। জানি না ও কি লিগে আমার সাথে এরকম করলো। আমার সৎ মা ছিল, আমি গরিব, আমার বাবা আমারে সাপোর্ট দেয় না। আজকে যদি আমি ওদের সাপোর্ট পাইতাম, ও যে অন্যায় আমার সাথে করছে, সেই অন্যায় শাস্তি অন্তত পক্ষে আমি দিতে পারতাম। ও যে অন্যায় আমার সাথে করছে, এই দুনিয়াত কেউ সাথে এই অন্যায় করে না। তার আপন ভাতিজির সাথে সম্পর্ক করে সব দলিল জায়গার সম্পদ বিক্রি করে টাকা পয়সা নিয়ে এইখানে দিয়ে দেয়। আর আজকে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে, আমার সন্তানকে নিয়ে আমি অনেক কষ্টে আছি। আমার এখন কাজ করে কাম করে খেতে হয়। এই ভাগ্যে কি আমার এই ছিল? যার জন্য এত কিছু করলাম, সে আমার সাথে এই বেইমানিটা করলো। আসলে দুঃখ করে আমি ছাড়তে চাইলেও দুঃখই আমারে ছাড়ে। আমার পিছু টান যেন দুঃখ যায় না ছাইরে। আসলে কি জানেন, ছোটবেলাতে কষ্টে বড় হয়েছি দুঃখে, এই জন্য দুঃখ আমারে ছাড়তে চায় না। আমার মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত আমার দুঃখই থাকবে। স্বামী জিনিসটা, এটা আসলে মরণের আগ পর্যন্ত বলা যায় না যে স্বামী কি। যার জন্য এত কিছু করলাম, সেই আজকে অন্যরে নিয়ে থাকতেছে, আর আমার সন্তানরা আমাদেরকে পর করে দিচ্ছে। দুনিয়াতে কাকে বিশ্বাস করবেন বলেন? এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই। আজকে যে এই সন্তানরে আমি লালন পালন করে বড় করতেছি, মানুষ করতেছি, এই সন্তানই যে আমাকে একদিন ছাইরা যাইব না, তার কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। যারে আল্লাহ পোশাকের সাথে তুলনা করছে, যারে আল্লাহ এত আপন মনে করে দিছে, সেই আপন মানুষই থাকে না। আর তো সন্তান।